আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দূরে এবং কাছ থেকে যারাই দেখতেছেন আমার মুফতি জুনায়েদ সিদ্দিকী ফেসবুক আইডি থেকে সকলকে মোবারকবাদ। বিশেষ করে যারা প্রবাস থেকে সারা পৃথিবী থেকে মুহূর্তে লাইভে জয়েন হচ্ছেন বা হবেন, একটি বিষয় অবগতর জন্য আসলে শোকাহতভাবে আমরা তিনজন আলেম আমার বাসা ওনারা আসছে, দুঃখ প্রকাশ করছেন। যে আপনারা জানেন গত কয়েকদিন আগে মাওলানা রইসুদ্দিন আল কাদের রুকন নামের একজন আলেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পরিস্থিতিটা এমন ভয়ানক ছিল যে আমরা যতটুকু শুনলাম মসজিদ কমিটি ভাগাভাগি করে ওদের ইন্ধনটা ইমামের প্রতি গেল। সর্বশেষ নাউজুবিল্লাহ মুখে বলতে রাজে না, কিছু অন্য খারাপ অপসংস্কৃতি কথা তুলে ওনাকে মারধর করলো। কিন্তু দুঃখটা পেলাম এই জায়গায় মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। আমি যখন দেখলাম মাওলানা রইসুদ্দিনকে পুলিশের গাড়িতে হস্তান্তর করা হলো, তখন অত্যন্ত কাতর মুহূর্তে পিপাসার্ত অবস্থায় উনি ছিলেন। পাশে কি পুলিশ কি ছিল না কে ছিল আসলে কারণ আমার দরকার নাই, আমরা তার চেহারা ফুল দেখিনি। হয়তো লোকে বলছেন প্রশাসনে বা হতে পারে, যাই হোক, একটা বোতল পানি ওনার সামনে মুখের কাছে নিচ্ছেন। উনি আগ্রহ করলেন, মৃত্যু সজ্জের লোকটা আগ্রহ করলেন, তার মুখের কাছ থেকে পানিটা আবার ফিরিয়ে নিল। এটা সেই যুগের এজিদ ফেরাউন নমরুদকেও হার মানিয়ে ফেলছে। যেই জায়গায় আল্লাহ পাক নমরুদের মতো মুশরিককে আল্লাহ পাক খালি হাতে ফেরায় না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওয়াদা করছিল যে তোমার খোদাকে আমি মারবো, নাউজুবিল্লাহ। এরা ওই পাখির উপরে উঠে সেই উপরে কষ্ট করে উঠছে, আল্লাহকে তো পাবে না। এবার তীর মারবে, আল্লাহ বলেন জিবরাইল এরা এত কষ্ট করে নমরুদ উপরে আসলো, সে তো আমাকে মারতে পারবে না, আমি তো খোদা। কিন্তু এত কষ্টের কারণে আমি নমরুদকে কেমনে খারিয়াতে ফিরিয়ে দিই, যা নমরুদের তীরের মাথার ভিতরে রক্ত লাগাই দিই। সে রব্বে কারিম কঠোর বেঈমান নমরুদের তীরের আঘাতে রক্ত লাগাই দিয়ে তাকে খুশি করাইছে। তাহলে দেখেন আল্লাহ পাক যদি কঠোর কাফের মুশরিকদের প্রতি দয়া করতে পারে, আল্লাহর নীলাভূমিতে আল্লাহর বান্দা এত নাফরমানি যদি রব্বে কারিম সহ্য করতে পারে, তাহলে একজন মানুষকে একটু পানি খেতে দিলাম না, এটা সত্যি স্বাধীন সোনার বাংলাদেশে একজন আলেম সমাজ হিসাবে হোক, সে সুন্নি হোক, সে কওমি হোক, সে জামাত, যে কোনো ধরনের হোক, মানুষ আমরা আলেম, এটা সবচেয়ে বড় পরিচয়। তো ইতিমধ্যে আমি দেখেছি আমাদের অনেক কওমি অনঙ্গের ভাইয়েরা, বিভিন্ন ধরনের বিভিন্ন তরিকতপন্থী ভাইয়েরা প্রতিবাদ করেছে। একজন মসজিদের ইমামকে এইভাবে অত্যাচার করা, মারা, এটা কোনোভাবে উচিত হয়নি। কারণ দেশে আইন আছে, দেশে প্রশাসন আছে। যদি ওনার ওইরকমভাবে ওনার কোনো অপরাধ থাকতো আইনের কাছে হস্তান্তর করবেন, এলাকার চেয়ারম্যান আছে, এলাকার নেতৃস্থানীয় লোক আছে। কিন্তু তা না করে আপনারা নিজ হাতে ওনা তুলে নিলেন। নির্মমভাবে লোকটি থানাতে পড়েছিল, থানাতে পড়ে চিকিৎসার অভাবে লোকটি মারা গেছে। আমার কাছে আলেমরা আছে, ভাবতে বড় কষ্ট হচ্ছে যে মাওলানা রইসুদ্দিন তো গিয়ে মরে নাই, রাত্রটা কিন্তু থাকছে। যে রাত্রটা রইসুদ্দিনকে জেলখানা রাখা ছিল বাতি বন্ধ, মৃত্যুর আগে আল্লামা রইসুদ্দিন জানে কি বলেছে, কতটা আর্তনাদ করেছেন। মৃত্যুর আগে মুহূর্তে যখন নিঃশ্বাসটা চলে যায়, ওই মুহূর্তে রইসুদ্দিন সোনার বাংলাদেশের মুসলমানদেরকে কি মেসেজ দিছে, সুন্নিদেরকে কি মেসেজ দিছে। 26 তারিখের সুন্নিয়তের বিপ্লবের পরে এই শোক কখনো আশা করিনি। আমি আবার বলছি, সকল ধরনের আলেমদেরকে শ্রদ্ধা করি, হোক সে কওমি, হোক সে জামাতি, হেফাজতি, যে কোনো হোক, আমরা মানুষ, আমরা আলেম। আমাদের মধ্যে দ্বন্দ্ব হলে আমরাই সমাধান করব, টুপিওয়ালারা সমাধান করবে। এখানে বামপন্থীরা এসে আলেমদের গায়ে হাত তুলবে আর আকিদার কারণে লোকটা সুন্নি, আপনিও ভাবি, এই কারণে আপনি হাততালি দিবেন, এগুলো দুঃখজনক। কওমি হোক, যে কোনো আলেম হোক, আগে কত হবে আলেমের সম্মান বজায় রাখতে হবে। আমার শুধু বারবার দেশবাসীর কাছে এই কথাটাই বলতে মনে চায়,
যে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আল্লামা রইসুদ্দিনকে বাতি বন্ধ করে যখন জেলখানা রাখা হয়েছে, মৃত্যুর আগে সে কি ডাক দেয়নি আমাকে একটু পানি দাও? মৃত্যুর আগে সে কি বলে না ভাই আমার কষ্ট হচ্ছে আমাকে মেডিকেলে নেন? সে কি বলে নাই ভাই আমার রুহটা চলে যাচ্ছে আমাকে কালিমা পড়ান? অবশ্যই বলেছে। তাহলে প্রশাসনে যারা ছিলেন, আমরাও মানুষ, আপনারাও মানুষ, একটা লোক কি অন্তত দোষী বাদ দেন, মানবতা তো সবার উপরে, মানবতায় কি তার পাশে একটু দাঁড়ানো উচিত ছিল না? শুধু আমি এটাই বারবার ভাবতেছি যে মৃত্যুর আগে রইসুদ্দিন কি জানি বলছে তার পরিবারকে, কি জানি বলছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে, কি জানি বলছে সারা পৃথিবীর মানুষদেরকে, কি জানি বলছে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে, কি জানি বলেছেন সমন্বয়কদেরকে, সকল নেতৃস্থানীয় লোকদেরকে কি জানি উনি মেসেজ দিয়েছেন। যদি বুঝতাম, মনটারে বোঝাতাম। এই জন্য আমাদের বর্তমানে দেশের লিডার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি অনেক বিপ্লবী মানুষ, আপনার নোবেল প্রাইজ পেয়েছেন কৃতজ্ঞতার কারণে, আপনার অনেক শ্রম আছে, ত্যাগ আছে, আপনি একজন দায়িত্বশীল লোক, আপনি মহা একজন জ্ঞানী লোক। আপনার দ্বারা এই দেশে যেমনভাবে 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন সমাজ তৈরি হচ্ছে, দিন দিন মানুষ আগ্রহশীল হচ্ছে নতুন প্রজন্মের ক্ষেত্রে। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আপনি আপনার সকল নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে বসে এটা কঠিন একটা বিচারে আওতায় নেন না। যারা প্রশাসনের, যারা ওখানে ছিল অ্যারেস্ট করা জেলে নিয়েছে, তাদেরকে ডাক দেন না। তোরা না কাছে ছিলি, তোমরা ছিলে, এই লোকটাকে চিৎকার মারা তোমরা শুনো নাই? আপনি বিচারটা হাতে নেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে বলছি। এখন আপনি 18 কোটি মানুষের আপনার অভিভাবক, আপনি বিচারটা একটু হাতে নেন, দেখবেন আপনার সম্মান অনেক বাড়বে। আপনি একজন আলেমের পক্ষে হন, আপনার সম্মান অনেক বাড়বে। কারণ এই দেশ এখনো মুসলমানের দেশ, এই দেশ 95% মুসলিমের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, খান জাহালির দেশ, আবেদ সালমাদানি গাউসে মাইজ ভান্ডারির দেশ, বন্দিশা বাবার দেশ। এদেশের অলিতে গলিতে পীর মাশায়েখরা শোয়া। কসম করি বলি, আলেমদের প্রতি যদি বেইজ্জতি হয় আর এই দেশের কোটি কোটি পীর মাশায়েখ যদি বেলায়েতে হুঙ্কার মারে, আমরা সোনার বাংলাদেশি মানুষ টিকতে পারবো না। এই জন্য উদাত্ত আহ্বান করব, যারা আল্লামা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনাকে শহীদের পেছনে যাদের হাত আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ভিত্তিক সমাজ যারা গড়তে চাই, আমরা আমাদের ক্ষেত্রে কথাবার্তা হতো, আচার আচরণ অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা সকল ইসলামিক দলকে শ্রদ্ধা করি। শুধু আকীদার ক্ষেত্রে, মাসলাকের ক্ষেত্রে নূরুন আলা নূর নবীর পক্ষে যেটা সিদ্ধান্ত, ওটা ক্ষেত্রে আমরা সুন্নিরা সবসময় অটল থাকি। সেক্ষেত্রে জীবন যাবে, কিন্তু রাসূল পাকের শান মান ইজ্জতের পক্ষে আমার বাপ যদি বিরুদ্ধে যায়, আমি তার পক্ষে যাব না। কারণ রাসূল পাককে লাউলা কালামা খালাকতুল আফলাক, যাকে না আমার কিছু হবে না। এই জন্য সকল ইসলামী বিপ্লবী নেতৃস্থানীয় লোকদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারাও এগিয়ে আসুন, মুসলমানদের পক্ষে আসুন। ফিলিস্তিনি গাজায় যেভাবে মুসলমানদের হত্যা করছে, এটা আলেমদের চোখের কান্না, মসজিদে কান্নার ভাস উঠতেছে। মানুষের খাদ্য নাই, মানুষের বস্ত্র নাই। তবে একটা কথা, একটা আনন্দের স্রোত আছে, কারণ আমাদের মেহেদি এখনো আছে, আমাদের ইমাম মেহেদি এখনো আছে, আমাদের একজন লিডার আসবে। এই যে ফিলিস্তিনিতে মুসলমানদেরকে মারছে, ঠিক মনে রাখবেন, ইতিহাস বলে ওই ফিলিস্তিনিতে দাজ্জালকে ধ্বংস করবে আমাদের লিডার, আমার নবীর উম্মত হয়ে আসবেন ঈসা পয়গম্বর। সেদিন আর বেশি দূর নয়, সারা পৃথিবীতে আবার কোরআন আলো আসবে। এই জন্য আল্লামা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পরিবারের পরিজনের সবাইকে সুখ সুবত সজ্জাদুর দান করুক, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আল্লামা নুরুল ইসলাম ফারুকীর সাথে আমার মন বলছে এই মুহূর্তে আল্লামা রইসুদ্দিন আল কাদরি আল্লামা নুরুল ইসলাম ফারুকের সাথে মোলাকাত করতেছে, ইমাম গাজী শেরে বাংলার সাথে যোগাযোগ করতেছে। এই মুহূর্তে সে হালিম ভাই, লেখত ভাইয়ের সাথে রইসুদ্দিন মিলে গেছে। কপাল ভালো রইসুদ্দিনের, কপাল ভালো। তবে বিচার চাই রে আসলে আল্লাহ পাক, কারণ হারিয়ে যাব একদিন আমি, গোনা ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও
তোমরা আমায় ক্ষমা করে দিও, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন। আল্লাহ আমাদের কবুল করুক। আসুন ওনার আত্মার মাগফিরাত কামনায় আমরা এটা আল্লাহ পাকের হামদে বাড়ি তাআলা বলুন, এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। ওরে আল্লাহ ব্যতীত আর দ্বিতীয়, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় উপাস্য কেহ নাই। এসো আল্লাহ 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 হরদম সৃষ্টি করতাম আল্লাহ মোদের পালন করতা তিনি, সৃষ্টি করতাম আল্লাহ মোদের পালন করতা তিনি। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণী খেলাপি হয়ে বেতা শুধু জিন্দিগি কাটাই। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। এই জন্য আল্লাহ পাক রইসুদ্দিনের জন্য আল্লাহ পাক যেন, আমার বিশ্বাস আল্লামা রইসুদ্দিন যখন ইন্তেকাল করে তখন জেলখানায় হাউজে কাউসারের পানি এনে রসুল পাক রইসুদ্দিনকে ডাক দিয়েছে, রইসুদ্দিন তোকে কেউ পানি দেয় না রে, আমার মন বলছে, কেউ এটাকে বিরূপ থেকে দেখবে না, আমার মনের কথাটা বলছি। রইসুদ্দিন এক গ্লাস পানির জন্য কষ্ট পাইছস রে, তোর মৃত্যুর সময় আশেপাশের লোক সব ডিউটিরত, রইসুদ্দিন কত কষ্ট করে তোর জান যাচ্ছে রে, রইসুদ্দিন নে হাউজে কাউসারের পানি নিয়ে যেন মরণকালে রইসুদ্দিনের আমার মন বলে রইসুদ্দিন নবীর দিদার পেয়েছে। মরণে চেহারা মুবারক দেখায় বলুন, মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও, কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, আকা মুবারক কদমে চুমিতে দিও। বলুন রোজা মুবারক বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও, মুবারক কদমে চুমিতে দিও। আকারুটা বের হতে হাসিটা দিও, আকারুটা বের হতে হাসিটা দিও। তোমার মুবারক হাত আমার কপালে দিও, তোমার মুবারক হাত
আমার কপালে দিও আমায় গোসল দিয়ে জানাজা পড়াইতে নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে নবীজি অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আমায় গোসল দিয়ে জানাজা পড়াইতে নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে নবী অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আকা কবরে যখন একা তখন আসিও তোমার মোবারক কোকে আমায় টানিয়া নিও তোমার মোবারক বুকে আমায় টানিয়া আবু বকর ওমর উসমান হতে পারে নাই বেলায়েতের সম্রাট যিনি তার মতো পেন্নাই আবু বকর ওমর উসমান হতে পারি না বেলায়েতের সম্রাট যিনি তার মতো পেন্নাই নবী বেলায়েতের সম্রাট যিনি তার মতো পেন্নাই রুহুটা বের হতে হাসিটা দিও নবীজি রুহুটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক তোমার কপালে দিও আল্লাহ পাক আল্লামা রইসুদ্দিন আল কাদি রহমতুল্লাহ আলাইকে জান্নাতের আল্লাহ মাকাম নসিব করুক আমিন ওনার পরিবার পরিজন যারা আছে প্রত্যেকের ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক আমিন আল্লাহ রইসুদ্দিনের এই মৃত্যুর কষ্ট থেকে সোনার বাংলাদেশে আবার সুন্নিয়তকে জিন্দা করে দেন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া আল্লাহ আপনার হাবিব বলেছেন মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি যদি অন্যায় দেখো হাত দ্বারা প্রতিহত করো যদি এটা না পারো ফাবি লিসানিহি আল্লাহ বুখারীতে আসছে তুমি মুখ দ্বারা প্রতিহত করো যদি এটাও তুমি না হয় ফাবি কালবিহি ওয়া যালিকা যাওফুল ঈমান অন্তর থেকে তুমি তাদেরকে ঘৃণা করো যদি দুর্বল মানে আল্লাহ আমরা শত্রুরা অনেক বড় আমরা সুনের অনেক দুর্বল নির্মমভাবে আল্লামা রইসুদ্দিন সহ আল্লাহ নুর ইসলাম বারুখী অসংখ্য সুন্নি আলেমদেরকে হত্যা করে আল্লাহ এই দেশে বিচার চেয়েও বিচার পাই না আল্লাহ আসলে এই দেশের বিচারের আশাও আমরা করি না কারণ আমরা জানি যেদিন লিল্লাহি ওয়াহিদিল কাহার আল্লাহ পাক কঠিন বিচার হবে ওই দিন হরহমতুল্লাহ উকিল হবে ওই নবীর কাঠ গড়ায় আমরা কিন্তু দাঁড়াবো এজন্য দয়াল নবী তোমার দরবারে আর আমাদের জালালি সাহেব বলতো ভালো লাগছে এ আসামি হাজির হয়েছি আপনার হাতে করা পায়ে বেরি আসামি বড় পেরেশানি নবী আপনার কোটে সালান হয়েছি আপনার মহান এজলাসে জাবিন পাবো এ আসে আপনার দয়ার বিকারি সে আল্লাহ ওই রোজ হাসর ময়দানে আল্লাহ আমরা বিচার চাই নাই অসংখ্য শূন্যতা রক্তের বিনিময়ে সোনার বাংলাদেশে সুন্নতকে কায়েম করে দাও যারা মাজার ভাঙছে মাজারকে আঘাত করছে আল্লাহ তাদেরকে দেখিয়ে দাও আল্লাহ মিলাদ ও কিয়ামতের পক্ষের লোকদেরকে তুমি বিজয় করে দাও পীর মাশায়েখদের পক্ষের লোকদেরকে বিজয় করে দাও বিজয় করে দাও ওলি আল্লাহ দরবারকে দেখ লোকদেরকে তুমি বিজয় দান করে দাও আল্লাহ জাহেলদের গাদ্দারের মাথার উপরে তুমি বাবা শাহজালালের বিজয় করে দাও আল্লাহ রইসুদ্দিনের আল্লাহ তামাম জীবনে গুনাহ খাতা জানি মাফ হয়ে গেছে সে শহীদ
আল্লাহ তাকে জান্নাতুল গানিজা ফারুক হিসাবের সাথে অসংখ্য শহীদের সাথে সে মিলন মেলে আছে। আল্লাহ আমাদেরকেও সেই শহীদি মর্যাদা দান করো আল্লাহ। আমিন। এই আল্লাহ ওনার পরিবার পরিজনকে আল্লাহ আপনি শোক সহ্য করে ওনার থেকে আল্লাহ ওনার থেকে শিক্ষা অর্জন করে ওনার পরিবার সহ আমরা সকলে সুন্নিয়তের জন্য জীবন দেওয়ার প্রস্তুত থাকতে পারি। আল্লাহ সেই মন মানসিকতা আমরা তৈরি করি। আল্লাহ আমাদের পরিবার পরিজন সকলে হায়াত আমলতে বরকত দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।